আপনারা যারা ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন তারা মনে করেন যে এই কন্টেন্ট ক্রিয়েশনের যে ইনকামটা এটা মনে হয় পুরোপুরি হালাল, এবং এটার উপর ভিত্তি করে এখন সবাই হুজুররা পর্যন্ত কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে নেমে গেছে, ঠিক আছে? কিন্তু আসলে এইটা কিন্তু সম্পূর্ণটা হালাল বা সম্পূর্ণটা হারাম বিষয়টা এমন না। এটার বিভিন্ন ক্যাটাগরি আছে। আসলে ইউটিউবের যে রেভিনিউটা আসে সেটা আসে মূলত অ্যাড এবং স্পন্সরের উপর ভিত্তি করে। তো এই অ্যাডগুলা হাই ইন্টারেস্ট বেসড হয়, তারপরে কিছু নন ইন্টারেস্ট বেসড হয়, এবং আরও বিভিন্ন ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির ভিতরে যদি আপনি আপনার চ্যানেলের ইন্টারেস্ট বেসড এবং অ্যাডাল্ট যেসব অ্যাডগুলো আছে এগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে তো এই অ্যাডগুলো দেখাবে না, তখন রেভিনিউটা অনেকটা সেভ হলো। কিন্তু তারপরেও কিছু কিছু অ্যাডে হচ্ছে আপনাদের যে মেয়ে মানুষ দেখানো হয়, এইসব দৃষ্টিকোণ থেকে কিছু মনে করেন যে মানে হারামের বলেন আর যাই বলেন ইসলামের দিক থেকে চিন্তা করে, তো এরকম আছে। আর কিছু হচ্ছে মানে সেভ আছে, মানে যেটাকে বলতে পারেন যে সমস্যা হবে না, ওই হারামের দিকটা যাবে না। তো এইটার উপরেই মূলত তো এটা অনেকে মনে করে যে না এটা পুরোপুরি হালাল মনে করে দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যায়, কিন্তু বিষয়টা আসলে এরকম না। ইউটিউবের রেভিনিউ বা ফেসবুকের যে মনিটাইজেশনের যে রেভিনিউটা আসে এটা সম্পূর্ণ পুরোপুরিটা কিন্তু হালাল না। তারপরে আপনারা ভালো যারা বোঝেন তাদের সাথে এই বিষয়টা জানতে পারেন। তো আমার যতটুকু জ্ঞান আমি ওইটুকুই জানালাম। আর মানে এটাই কিন্তু সত্যি কথা, এবং এটা অনেকে বলবে না, কারণ বিষয়টা হয় কি, যখন কোনো জায়গায় থেকে টাকা আসা শুরু করে তখন মনে করেন সেই জিনিসটা ভালো হোক মন্দ হোক মানুষ সেটার বিচার করে না। মানে এটা শুধু আপনি না, আমিও, মানে আমার ক্ষেত্রে আমি আপনি সবাই, ঠিক আছে? সো আমার যতটুকু জানার ছিল ততটুকুই জানালাম। আর এরপরেও আপনারা চাইলে ভালো কোনো জায়গা থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ।